নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শুভ টেক বাংলায়। অ্যাকচুয়ালি বিগত এক বছর ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ কিছু পার্সোনাল প্রবলেম ছিল আমার, সেই জন্য। বাট এখন থেকে আবার আমি কন্টিনিউ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আই হোপ কি আপনারা আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন অ্যাকচুয়ালি আজকে ভিডিওটার টপিক কী এবং কী শিখতে চলেছেন। আপনার থাম্বনেলটা দেখেই কিন্তু আপনার ভিডিওটাকে ক্লিক করা হয়, কারণ আপনার নিচে যে ছোট্ট করে একটা টাইটেল লেখা থাকে ওটা সকলে কিন্তু দেখে না। বাট আপনার থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ হয় সেটা দেখে কিন্তু অনেকেই আকর্ষণ বাড়ে এবং সে কিন্তু ওই থাম্বনেলটা দেখেই শুধুমাত্র আপনার ভিডিওটাকে ক্লিক করে। তো থাম্বনেল একটা খুবই বড় ফ্যাক্টর ইউটিউব চ্যানেলকে গ্রোথ করার জন্য। অ্যাকচুয়ালি যত ভালো থাম্বনেল হবে তত লোকে আপনার ভিডিওটাকে ক্লিক করবে, দেখবে এবং আপনার কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো বিনা সময় নষ্ট করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফ্রেন্ড, প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য আমাদের মেন যে অ্যাপ্লিকেশনটার দরকার সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এছাড়াও আপনার প্লে স্টোরে অনেক ধরনের ফ্রি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, বাট আমি আপনাদের রিকমেন্ড করব পিক্সেল ল্যাবকে। তো চলুন আমরা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিই। তো আমি এখান থেকে পিক্সেল ল্যাব ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা ফার্স্টে এরকম টাইপের একটা ইন্টারফেস পাবেন। এতে অনেকগুলো অপশান আছে, আইকন আছে। তো একদম উপর থেকে দেখুন, একদম ডান সাইডে ওপরে তিনটে ডট দেখতে পাচ্ছেন। তিনটে ডটের ওপর ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো আমাদের মেন এখানে যে অপশানটা দরকার সেটা হচ্ছে ইমেজ সাইজ। দেখুন আপনারা 5 নাম্বার ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই টাইপের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে দেখুন নিচে একটা অপশান আছে কাস্টম। কাস্টমে ক্লিক করার পরে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন এখানে। তো আমরা যেহেতু এখানে থাম্বনেল ক্রিয়েট করব, তো দেখুন এখানে ইউটিউব থাম্বনেল বলে একটা অপশান আছে, ওটার উপর ক্লিক করুন। তো ইউটিউব থাম্বনেলের এটা হচ্ছে সাইজ। এছাড়া আপনারা কিন্তু সাইজ চেঞ্জও করতে পারেন। জাস্ট 16:9 যদি আপনার রেশিও থাকে তাহলেই হবে। তো আমি এখানে এই সাইজটাই নিলাম আপনাদের জাস্ট নর্মালি দেখানোর জন্য। তো এখানে আমরা এরপরে কী করবো, ওকেতে ক্লিক করে দেবো। করার পর এই টাইপের একটা ইন্টারফেস পাবেন। তো আমরা এখানে কি করব, এখানে যে নিউ টেক্সট বলে একটা অপশান আছে এটাকে ডিলিট করবো। দেখুন ওপরে বা সাইডে একটা পেন সাইন, তারপরে একটা ড্রাম সাইন আছে, ওটা অ্যাকচুয়ালি ডিলিট অপশান, ডিলিট সাইন। তো ডিলিট সাইনে আমরা ক্লিক করব। তো ডিলিট সাইনে ক্লিক করলে দেখুন টেক্সটটা ডিলিট হয়ে গেল। এবার আপনাদের কি করতে হবে, ফার্স্ট নিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড। যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা পেছনে দিতে চান, অ্যাকচুয়ালি যা বেশি হাইলাইট যদি ব্যাকগ্রাউন্ড দেন তাহলে কিন্তু সেটা আপনার মেন সাবজেক্টটাকে হাইলাইট করবে না, আপনার পেছনের যে অবজেক্টগুলো সেটাই হাইলাইট হয়ে যাচ্ছে। তো সেহেতু আমরা কি করব, পেছনে ব্যাকগ্রাউন্ডটা বেশিরভাগ চেষ্টা করবেন ব্ল্যাক অথবা একটু ডিপ লেয়ার। তো আমি এখানে ব্ল্যাককে সিলেক্ট করছি। তো ব্ল্যাক আমি নেওয়ার জন্য কী করবো, দেখুন এখানে উপরে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করার পর এরকম অপশান পেয়ে যাবেন। এখানে আমি চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি এখানে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, নিয়ে এটাকে আমি ফুল করে দেবো। ফুল করতে হলে দেখুন দু সাইডে দুটো ডট দেখতে পাচ্ছেন, ডটের ওই পোর্শনে হাত দিয়ে রাইট সাইডে এবং নিচের দিকে ডাউন সাইডে টানলেই কিন্তু এটা বড় হয়ে যাবে সাইজটা। আপনারা ফ্রেম ওয়াইজ এইভাবে ঠিক করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে সেকেন্ড নাম্বার কাজ, যেটা সেকেন্ড কাজ, আপনি যে জিনিসটা আপনি এখানে দেখাতে চান। তো আমি যেহেতু আপনাদের এটা থাম্বনেল ক্রিয়েট করা দেখাচ্ছি, সেহেতু আমি এখানে থাম্বনেলের উপরে আমি এখানে টেক্সট লিখবো। তো এরপরে দেখবেন একদম নিচে চলে আসুন, নিচের দিকে দেখুন সেকেন্ড অপশান এ লেখা আছে, ক্যাপিটাল এ। তো ক্যাপিটাল এর উপর ক্লিক করলে অ্যাকচুয়ালি টেক্সট অপশান আসে। তো দেখুন এখানে টেক্সট আর কিউটোর। তো আমরা এখানে লিখবো যেহেতু, সেহেতু আমি টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এই টাইপে দেখুন উপরে একটা বক্স এসে আছে নিউ টেক্সট, আর নিচে এই অপশানগুলো পেয়ে যাবেন। নিচে অপশানের ভেতরে দেখুন সেকেন্ড অপশান লেখা আসছে এডিট। তো এডিটে আমি চলে গেলাম। তো এডিটে গিয়ে আমি এটাকে আগে ইরেজ করে দিই। ইরেজ করে দেওয়ার পর কী করব, আমি এখানে লিখবো। তো আমি যেহেতু আজকে থাম্বনেল ক্রিয়েট করবো, তো আমি এখানে লিখছি হাউ টু মেক লিখে জাস্ট এটুকু আমি রাখলাম। এটাকে আমি কি করব, এবার ফন্ট চেঞ্জ করব। আপনারা যে নিচে অপশানগুলো পাচ্ছেন রাইট সাইডে স্লাইড করবেন, রাইট সাইডে স্লাইড করলে দেখবেন এখানে ফন্ট অপশান পেয়ে যাচ্ছেন। তো আমি ফন্টের উপর ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ফন্ট নিতে পারেন। তো আমি যেহেতু এখানে একটু অন্য ধরনের করতে চাই, তো আমি ডেস ফন্টটা নিচ্ছি। তো আমি এটাকে ক্লিক করলাম। তো এই টাইপের আসলো হাউ টু মেক। তো এটাকে আমি এই উপরের দিকে রাখলাম। রেখে দেওয়ার পর আপনারা যে আপনাদের বক্সটা পাচ্ছেন এই ব্ল্যাকের উপর ক্লিক করে দিন, এটা অটোমেটিক ওখানে নিয়ে নিল। এরপর আমি নতুন আরেকটা টেক্সট নেব, কারণ আমি একটা টেক্সটে আমি লিখতে চাই না, আমি ফন্টগুলো চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, সেহেতু আমি আলাদা আলাদা নেব। তো আমি আবার নতুন একটা টেক্সটে দেখুন নিচের দিকে লেফট সাইডে যে প্লাস আইকন টেক্সট লেখা আছে ওর উপর ক্লিক করলাম। করার পর আমি সেকেন্ড টেক্সটটা এখানে লিখব
হাউ টু মেক প্রফেশনালের পিটা ক্যাপিটাল করে দিই, প্রফেশনাল। তো এটা সাইজ আমি একটু বাড়িয়ে দিতে চাই যাতে এটা হাইলাইট হয় বেশি। তো আপনারা নিচের দিকে যে অপশানগুলো পাচ্ছেন এটাকে স্ক্রোল করলে দেখবেন এখানে সাইজ বলে একটা অপশান আসছে, ডবল টি, দুটো, একটা ছোটো সাইজের টি আর একটা বড় সাইজের ক্যাপিটাল টি, দুটোই ওখানে দেখবেন সাইজ অপশান। সাইজের উপর ক্লিক করলাম, এটাকে আমি করে দিই 70 করে দিই এটা। তো এটাকে আমি করে দিলাম 70 সাইজ। এরপরে আপনি রাইট সাইডে যে রাইট সাইন আছে, রাইট সাইনের উপর ক্লিক করুন, এটা ওকে হয়ে গেল। এরপর আমি কী করবো, এর ফন্ট চেঞ্জ করব। তো আমি এখানে ফন্ট নিচ্ছি মেমো ফন্ট। ওকে, মেমো ফন্ট নিলে দেখুন এটা একটু ডিপ হয়ে যাচ্ছে খুব, তো এটাই থাকুক। এটাকে আমি কি করব, কালার চেঞ্জ করব। দেখুন এগুলো নিচের যে অপশানগুলো আছে এগুলো স্ক্রোল করলে, আবার রাইট সাইডে স্ক্রোল করলাম, এখানে কালার অপশান আসছে। তো কালারে গিয়ে আমি এটাকে, আপনার যে কালারটা পছন্দ, অ্যাকচুয়ালি চেষ্টা করবেন বেশি হাইলাইট কালার দেওয়ার। তো আমি এখানে হোয়াইট কালারটাকেই নিলাম, ওকে করলাম। আমি এটাকে শ্যাডো দিতে পারি কিংবা স্ট্রোক দিতে পারি। তো আপনি স্ক্রোল করবেন অপশানগুলো, দেখুন এখানে স্ট্রোক বলে একটা অপশান আছে, স্ট্রোকে ক্লিক করবেন, করার পরে এটাকে এনেবেল করে দিন। তার একটু নিচের দিকে দেখুন কালারগুলো পেয়ে যাচ্ছেন, কালার গ্রেডিয়েন্ট। আমি এখানে পার্পালে নিচ্ছি, এটা একটু হাইলাইট হবে বেশি, এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। হাউ টু মেক প্রফেশনাল। আমি আবার নতুন টেক্সট নেব, কি লিখবো, ইউটিউব। ওকে করে দিলাম। এটাকে আমি টেনে নিচে নিয়ে আসলাম, এটাকে আমি ফন্ট চেঞ্জ করে দিই। এটার ফন্ট এটাও রাখতে পারেন, সেম ফন্টও রাখতে পারেন, রেখে এটাকে আমি অন্য স্টাইলটা চেঞ্জ করতে পারি, বোল্ড করে দিতে পারি। ওকে, ইউটিউব। এইবার আমি কি করব, একটা আইকন নেব ইউটিউবের। তো আমি প্লাস সাইনে আবার ক্লিক করলাম, করে ফ্রম গ্যালারিতে চলে গেলাম, গিয়ে আমি এখান থেকে ইউটিউবের একটা লোগো নিয়ে নিই। লোগোটাকে একটু শর্ট করে নিই আমি, এটাকে আমি ক্রপ করে এটাকে শর্ট করে নিচ্ছি সাইজটা একটু। আপনার দেখুন এরকম বড় সাইজের একটা লোগো চলে এলে, এটাকে মিনিমাইজ করার জন্য দেখুন একদম রাইট সাইডে নিচের দিকে কর্নার একটা বড় ডট দেখতে পাচ্ছেন, ওটার উপর ক্লিক করে ওপরের দিকে নিয়ে যান, এটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে। তো এটাকে আমি শর্ট করে নিলাম সাইজটা, করে আমি এটা এখানে রাখতে পারি যাতে এটাকে আরও দেখতে সুন্দর লাগে। তো দেখুন এটাকে দেখতে সুন্দর লাগছে বেশ। হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব। এবার লিখবো আমি নিচে থাম্বনেল। তো আমি আবার দেখুন নিচের সাইডে যে টেক্সট আছে, টেক্সট প্লাস সাইন টেক্সট, তো আমি ওটার উপর ক্লিক করলাম। এবার আমি লিখবো থাম্বনেল। থাম্বনেলটাকেও নিচে নিয়ে আসি, এটাকে সাইজটা একটু বাড়িয়ে দিই আমি, এটাকে 100ই করে দিলাম। 100 করে দেওয়ার পর ওকে করে দিলাম। এবার আমি এটাকে ফন্ট চেঞ্জ করব। ফন্টটাকে আমি মেমো ফন্ট নিতে পারি, দেখতে একটু সুন্দর লাগবে। এরপরে আমি কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। তো আমি এখানে কালারটাও চেঞ্জ করে দিই, আমি এখানে একে ইয়েলো করে দিই। ইয়েলো কালারটা বেশ ব্ল্যাকের মধ্যে ফুটবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে। আর এর সঙ্গে আমি একে স্ট্রোক দিতে পারি, আমি স্ট্রোকটা পার্পল দিই কিংবা রেড দিই, যেটাই দুটোই সুন্দর লাগবে। আমি রেড দিয়ে দিলাম, এখানে রেড দিয়ে এর আমি স্ট্রোক ওয়েটটা আমি একটু বাড়িয়ে দিই, আমি 5 করে দিলাম। তো এটা যথেষ্ট সুন্দর লাগছে এখন দেখতে। তো এটাকে আরেকটু ডাউন করে দিই। তো এখানে একটা ভুল হয়ে গেছিলো, আমি হাউ টু মেকের জায়গায় ইউ টু মেক লিখে দিয়েছিলাম, তো ওটাকে আমি এডিট করছি আবার। হাউ টু মেক, ওকে। তো এখানে মোটামুটি কাজ কমপ্লিট। তো হাউ টু মেকটাও শর্ট সাইজটাকে একটু কমিয়ে দিতে পারেন, তাহলে দেখতে আর অনেকটা সুন্দর লাগবে। এটাকে আমি 40 করে দিচ্ছি। সো আমার এখানে টেক্সটের কাজ কমপ্লিট। তো আমি এবার এখানে কি করব, এখানে আপনি যে কোনো ফটো দিতে পারেন কিংবা আপনার নিজের ফটো যদি কাট করে রাখেন, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে শুধু পিএনজি ফরম্যাটে রেখে দেন, তো সেটা সব থেকে বেটার হয়। তো আমার কাছে অলরেডি আমার পিএনজি ফরম্যাট বানানো আছে ফটোটা। আপনারা যদি না জানেন পিএনজি কী করে বানাতে হয় নিজের ফটো থেকে,
তো আমাকে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সেটা শিখিয়ে দেবো কী করে পিএনজি ক্রিয়েট করতে হয়। তো আমি এখান থেকে একটা পিএনজি নিয়ে নিই আমি এখানে গ্যালারিতে চলে গেলাম, অ্যালবামে যাই। তো আমার একটা পিএনজি আছে, এই পিএনজিটা আমি নিয়ে নিচ্ছি, এটাকে সাইজটা একটু ছোট করে দিই। এবার আমি কি করব দেখুন, এটা কিন্তু আমার দেখতে একটু অন্যরকম লাগছে। এটার সাইড যেটা আছে আমি কিন্তু রাইট সাইডে আমি শো করাচ্ছি, তো এটাকে আমি লেফট করব কি করে। তো নিচে দেখুন, নিচে যে অপশানগুলো পাচ্ছেন এর ভেতরে দেখুন হেক্সাগনের যে একটা সাইন আছে, হেক্সাগন সাইনে ক্লিক করুন, মিডিল অপশানে যেটা মিডিলের অপশানটা ক্লিক করার পর দেখুন এদিকে পেয়ে যাবেন 3D রোড বলে একটা অপশান। 3D রোডের উপর ক্লিক করুন, করার পরে ওয়াই অ্যাক্সিস যেটা আছে ওয়াই অ্যাক্সিস একদম -180 করে দিন। দেখুন সাইড চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে আরেকটু স্লাইড বড় করি, করার পরে আমি এটাকে এখানে সেট করে দিচ্ছি, ওকে করে দিয়ে এবার ওকে হয়ে গেল। এবার আমি কি করব, এটাকে স্টোক দেব। তো আমি স্টোকে চলে যাই, স্টোকে অ্যানাবেল করে দিলাম। অ্যানাবেল করে দিয়ে আপনি এখানে যে কোনো কালারের স্টোক নিতে পারেন। দেখুন এখানে ভ্যারাইটিস কালার আছে, তো আমি এখানে রেড কালারটাই বেটার লাগছে। এটার আমি স্ট্রোক ওয়েট একটু বাড়িয়ে দেবো, 3 করে দিলাম। তো দেখুন এইবার থাম্বনেলটা যথেষ্ট প্রফেশনাল লাগছে এবং দেখতেও অনেকটা, এর লুক কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা কিন্তু এর থেকেও বেটার থাম্বনেল বানাতে পারেন যদি আপনাদের কাছে আইডিয়া থাকে। ব্যাস, থাম্বনেল এখানে পুরো কমপ্লিট আমার। এবারে আমি এটাকে কী করবো, সেভ করব। তো এটাকে সেভ করতে হলে কী করতে হবে, দেখুন একদম ওপরে একটা 3 ডট অপশন পাচ্ছেন, 3 ডটে ক্লিক করুন, করার পরে এক্সপোর্ট ইমেজে যান। এইবার মেন ফান্ডা ওপরে দেখুন এখানে ফরম্যাট যেটা আছে, এখানে জেপিজি ফরম্যাট আছে, নো ট্রান্সপারেন্সি। তো আপনারা কখনোই জেপিজি ফরম্যাট নেবেন না, আপনারা সবসময় পিএনজি ফরম্যাট নেবেন। পিএনজি ফরম্যাট নিলে কী হয়, ওটার কোয়ালিটি একদম সুন্দর থাকে এবং ওটাকে কিন্তু দেখতেও অনেকটা গ্লেজি লাগে। তো আমি এখানে ক্লিক করে দেখুন পিএনজি ফরম্যাট নিয়ে নিলাম। এবার ডাইমেনশনে যাবেন, কাস্টম ক্লিক করুন, এখানে কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনি। আলট্রা কোয়ালিটি করতে পারেন, ভেরি হাই, মিডিয়াম। বাট এখানে আলট্রা কোয়ালিটি বলবো না আমি, আলট্রাটা যদি নেন তাহলে এটা সাইজ অনেকটা বেড়ে যাবে, আর ইউটিউব থাম্বনেল 2 MB পর্যন্ত সাপোর্ট করে। তো আমি এখানে হাই করে দিলাম, হাই করে দিয়ে সেভ টু গ্যালারি করে দিলাম। তো এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল আমার থাম্বনেলটা কিন্তু। তো ফ্রেন্ড, আই হোপ কি আপনারা বুঝতে পেরেছেন থাম্বনেল, প্রফেশনাল থাম্বনেল কী করে ক্রিয়েট করতে হয়। এর থেকেও অ্যাডভান্স থাম্বনেল ক্রিয়েট করা যায়, তো সেগুলো আমি আপনাদের খুবই তাড়াতাড়ি শেখাবো কী করে আরও অ্যাডভান্স থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। এটা একদম বিগিনারদের জন্য, বাট কোয়ালিটি খুবই ভালো থাকবে এবং দেখতেও যথেষ্ট ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সো ফ্রেন্ড, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। সো ফ্রেন্ড, আমি ফের আপনাদের জন্য কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো চলুন, ততক্ষণ টাটা, বাই বাই।